সকলকে প্রথমে অনেক ধন্যবাদ জানাই। আজকে যে ক্লাস, নতুন ক্লাস, অঙ্কের ক্লাস, আজকের এই ক্লাসে আলোচনা করব সাধারণ সমীকরণ এবং সেই সমীকরণের সমাধান। সাধারণ সমীকরণ বলতে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান কি করে করা যায়, আমরা সেই বিষয়ে আজকের এই ক্লাসে জানবো। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমার এই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের যে ম্যাথমেটিক্স লেসন, একঘাত সমীকরণের সমাধান কি করে করা যায়। এবং আমরা যখন সমীকরণের সমাধান করব তখন উভয় সাইডে যে ব্যালেন্স, আমরা যখন কোনো সমীকরণের উভয় সাইডে কোনো কিছু যোগ করব, কোনো কিছু বিয়োগ করব, কোনো গুণ করতে হতে পারে, কোনো ভাগ হতে পারে, সেক্ষেত্রে কি হবে, বোথ সাইডে একই জিনিস বিয়োগ করব বা একই জিনিস যোগ করব, বা বোথ সাইডকে একই জিনিস দিয়ে আমাকে ভাগ করতে হবে, বা বোথ সাইডকে একই জিনিসে গুণ করতে হবে, তবে কি হবে, সমীকরণের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু বজায় থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকে যে বিশেষ ম্যাথমেটিক্স ক্লাস, সমীকরণ ও তার সমাধান। দেখো এখানে আমি কতগুলো সমীকরণ নিয়েছি, 5টা সমীকরণ নিয়েছি, এবং এই 5টা সমীকরণ কি একঘাত বিশিষ্ট, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু 1। আগের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একঘাত যে সাধারণ সমীকরণ আছে তার সমাধান সম্পর্কে আমরা বিস্তৃত জানবো। তাই তোমরা ভিডিওটা টেনে না দেখে শেষ পর্যন্ত দেখো, তাহলে পরিষ্কার ধারণাটা তোমাদের তৈরি হবে। দেখো এখানে 1 নম্বর এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। প্রথমে দেখো এখানে এক্সাম্পলটা আমি কি লিখেছি, x plus 5 is equal to 10। 1 নম্বর যে এক্সাম্পলটা x plus 5, দেখো আমরা এবার 1 নম্বর যে ইকুয়েশনটাকে আমরা যদি বিশ্লেষণ করি, এখান থেকে সমাধান করা মানে x এর মান বার করা। এক্ষেত্রে যেহেতু একঘাত সমীকরণের সমাধান, x এর মান কিন্তু একটাই হবে। চলো, সমীকরণটা ছিল কি x plus 5 is equal to 10। ভালো করে ফলো করো, x plus 5 is equal to 10, এটা কিন্তু দেওয়া আছে, তাই না? আমাকে কি করতে হবে, এই যে x, এটা হচ্ছে আননোন ভ্যালু, এই আননোন ভ্যালু আমার মান বার করতে হবে। কি করে, এই যে নোন ভ্যালু, এই নোন ভ্যালু থেকে আননোন যে ভ্যালু x এর মানটা আমাকে বার করতে হবে। চলো, আর কি মাথায় রাখতে হবে, যখনই আমরা সমীকরণের সমাধান করব, সমীকরণের সমস্ত পদগুলোকে আমরা কোন দিকে নিয়ে আসবো, বাম দিকে নিয়ে আসবো, তাই না? এই কথাটা কিন্তু বুঝতে হবে প্রথমে। আর একটা কথা কি বুঝতে হবে, দেখো আমি যখন আমরা বলছি বা লিখছি x plus 5 is equal to 10, আমরা এটাকে এরকম করেও বলতে পারি যে 10 is equal to x plus 5, ব্যাপারটা কিন্তু একই। x plus 5 is equal to 10 আর 10 is equal to x plus 5, এই জিনিসটা কিন্তু একই, তাই না? চলো, x plus 5 is equal to 10 সমাধান করি। আমরা কি বলেছিলাম, যখন আমরা সমাধান করব অর, এই যে অর কথাটা বা কথাটা লিখবো। দেখো এখানে x plus 5 সমান 10 আছে। একটা কথা বলেছি যে বীজগণিতে যে 4টে নিয়ম আছে, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা যখনই সমীকরণের সমাধান করব, এই যে 4টে নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টে নিয়ম কিন্তু সব সময় প্রয়োজন পড়বে। এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো x plus 5 সমান 10, এই সমীকরণের আমরা উভয় পক্ষে কিছু যোগ করব, এডিশন করব। সেটা কি, দেখো এখানে আমি কি করলাম, ছিল এখানে প্লাস 5 সমান, কি বলেছি, যে কোন সমীকরণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য
একই জিনিস দিয়ে যদি একদিকে শুধু যোগ করলে হবে না, বোথ সাইডে একই জিনিস দিয়ে যোগ করতে হবে, অথবা বোথ সাইডে একই জিনিসে বিয়োগ করতে হবে, বা বোথ সাইডে একই জিনিসকে দিয়ে ভাগ অথবা গুণ করতে হবে, তবেই সমীকরণের ব্যালেন্সটা থাকবে, তাই না? এখানে দেখো বোথ সাইডে +5 করছি, এখানে +5, এখানে লিখো +5। তাহলে দেখো আমি +5 যদি করি তাহলে কিন্তু এই যে +5 আর +5টা কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে কি করব এক্ষেত্রে? একটু মনে রাখতে হবে, +5 কি তো নিতে পারবো না, তাহলে কি করব এখানে -5 নেব, তাই না? তাহলে এখানেও -5, এখানেও মাইনাস, উভয় দিকে আমরা কি নিচ্ছি? উভয় দিকে আমরা নেব -5। আমরা +5 না এনে আমরা কি নেব? -5, উভয় দিকে নিয়ে নেব আমরা -5। নাও -5 -5। এবার দেখো এখানে +5 -5 তাহলে কি হয়? ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে কি থাকছে? অতএব x থাকলো, x ইজ ইকুয়াল টু, এখানে দেখো 10 থেকে 5 বাদ হয়ে যাবে, -5 আসলে কত হবে? 5। তাহলে x এর মান দেখো পেয়ে গেলাম কত? 5। তাহলে এখানে দেখো আমরা উভয় সাইডে কি করছি? -5 যোগ করছি, তাই না? আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, এটা যদি সাইড 1 হয়, সাইড 1, আর এটা যদি সাইড 2 হয়, তাহলে আমরা সাইড 1 এ যে রাশি যোগ করব ঠিক সেই রাশি কিন্তু সাইড 2 তে যোগ করব। আমরা যে রাশি সাইড 2 তে বিয়োগ করব বা সাইড 1 এ বিয়োগ করব, সে একই রাশি কিন্তু আমরা সাইড 2 তেও বিয়োগ করব, এই কথাটা মনে রাখতে হবে। এবার দেখো নাম্বার 2 এক্সাম্পলটা দেখো, x - 7 ইজ ইকুয়াল টু 12। 2 নম্বরটা দেখো দেওয়া আছে কি x - 7 ইজ ইকুয়াল টু 12। x - 7 ইজ ইকুয়াল টু 12। আমরা কি আননোন ভ্যালুর মান বার করব সমীকরণের, যেটা মূল প্রতিপাদ্য বিষয়। যখন আমরা সমীকরণের সমাধান করা, এর অর্থটা কি? আননোন ভ্যালুর মান বার করা। এখানে x এর মান বার করব, এখানে কি আছে? x - 7 ইজ ইকুয়াল টু 12। দেখো আর এখানে কি আছে? দেখো -7 আছে, তাহলে আমাকে উভয় -7 কে যদি আমি এদিকে ক্যান্সেল আউট করতে চাই, আমি কি করতে? উভয় সাইডকে আমাকে +7 দিয়ে যোগ করতে হবে, কারণ এখানে +7 ইকুয়েশন, তাহলে এখানে কি করব? এখানেও +7, তাই না? একটু আগে বললাম যে একটা ইকুয়েশন মানে একটা ব্যালেন্স, একটা তোলা দণ্ড। একদিকে 1 কেজি যোগ করলে অপর দিকেও 1 কেজি রাখতে হবে, তবে কিন্তু যে ব্যালেন্সটা থাকে, দাঁড়িপাল্লার ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। একটা সমীকরণ ঠিক সেরকম ব্যালেন্স রাখতে হবে, তাই না? এবার দেখো -7 +7 অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি এখানে কি থাকছে? x x ইজ ইকুয়াল টু, এখানে 12 আর +7 কত হবে? 19। x1 19। এখানে আমি কি করলাম? বোথ সাইডে +7 যোগ করে আমি কি x1 19 এই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এবার দেখো নাম্বার 3 টা একটু দেখো, এখানে দেখো এবার কি আছে? 5 ইজ ইকুয়াল টু x + 2। খুব মজার একটা एग्जांपल দেখো, নাম্বার 3 টা আছে 5 ইজ ইকুয়াল টু x + 2। দেখো একটু আলাদা রকম, তাই না? 5 ইজ ইকুয়াল টু x + 2, সূত্র জানলে কোনো সমস্যা নেই, ভয়ের কোনো ব্যাপার নেই, জাস্ট নিয়মটাকে ফলো করতে হবে। এখানে কি হবে? অর দেখো এখানে 5 আছে, একটু আগে আমি কি বললাম যে 5 ইজ ইকুয়াল টু x + 2। আমরা এই কথাটাকে এরকম করে বলতে পারি, x + 2 ইজ ইকুয়াল টু 5, তাই না? আমরা এভাবে সাজিয়ে করতে পারি। থাক, যেরকম আছে এরকম করে আমরা আনসারটা করে দেখি না কেমন হয়। দেখো আমরা কি করব, এখানে কি আছে দেখো তো, x এর দিকে কি আছে? দেখো +2। আমরা তাহলে বোথ সাইডে -2 দিয়ে যোগ করে দেখো, -2, এখানেও -2, বোথ সাইডে -2 আমরা কি করছি? যোগ করছি, বা 2 বিয়োগ করছি, তাই না? তাহলে কি হচ্ছে? দেখো এখানে 5 - 2
এখানে কথা 5 minus 2, 5 minus 2 কথা 3, এখানে দেখো প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এখানে কি পড়ে থাকলো x, 3 is equal to x, এর অর্থ কি x is equal to 3, তাই না? এবার দেখো 4 নম্বরটা একটু ফলো করো, 4 minus x is equal to 2, দেখো এখানে 4 নম্বরটা দেওয়া আছে 4 minus x is equal to 2, এবার দেখো মাইনাস এক্স আছে তাই না, এক্স এর আমরা যে আননোন ভ্যালুটা মান বার করব তার চিহ্নটা কিন্তু আবার মাইনাস আছে তাই না? তাহলে একটু সমস্যা মনে হচ্ছে না? কোনো সমস্যা নেই, সূত্রটা মেনটেন করলে কোনো সমস্যা নেই। দেখো এখানে যেটা মাইনাস এক্স আছে আমরা কি করছি দেখো 4, এবার দেখো আমরা কি করব উভয় ক্ষেত্রে এখানে প্লাস এক্স যোগ করব, এখানে আমি প্লাস এক্স নিচ্ছি, এখানে অবশ্য কি নেব 2 ছিল প্লাস এক্স, উভয় দিকে এখানে কি করছি প্লাস এক্স যোগ করছি তাই না? তাহলে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স, এই যে প্লাস এক্স মাইনাস এক্স এটা অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে 4 ইজ ইকুয়াল টু, এখানে কি হচ্ছে দেখো এখানে আমি কি করেছি জাস্ট এক্স যোগ করে, 2 ছিল তার সঙ্গে এক্স যোগ হয়েছে 2 প্লাস এক্স, তাই না? তাহলে আর কি হবে দেখো, এটাকে খুব চমৎকার দেখো পেলাম কি 4 ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স, তাই না? চলে যাও 4 ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স, আবার দেখো এই যে ডান দিকে কি আছে দেখো প্লাস 2 আছে তাই না, আমাকে এক্স এর মান বার করতে হবে, করো উভয় দিকে আবার কি করছি দেখো মাইনাস 2 যোগ করছি, মাইনাস 2 যোগ করো, মাইনাস 2 যোগ করে দেখো যে ডান দিকে প্লাস 2 আর মাইনাস 2 অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে অতএব এখানে দেখো 4 থেকে 2 বাদ দেওয়া কথা হবে 2 হয়ে যাচ্ছে, আর এখানে দেখো অটোমেটিক্যালি প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকলো x, 2 is equal to x, অর্থাৎ এটা অর্থ কি অতএব x is equal to 2, তাই না? তাহলে দেখতে পাচ্ছ যে একঘাত যে সমস্ত সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো কিভাবে সমাধান করা যায়, এবং আমরা বীজগণিতে যে 4টি নিয়ম যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা যখন কোনো সমীকরণের সমাধান করব যদি সমীকরণের কোন এক সাইডে আমরা যদি কোনো কিছু যোগ করি অপর সাইডেও সে একই ভ্যালু একই মান কিন্তু যোগ করতে হবে, যদি এক সাইডে কোনো কিছু মাইনাস করি সাবট্রাক্ট করি অপর সাইডে একই ভ্যালু কিন্তু আমাকে সাবট্রাক্ট করতে হবে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যখন আমরা একঘাত সমীকরণের সমাধান করব। খুব সোজা বিষয়, ভয়ের কোনো কারণ নেই, জাস্ট প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত। একটা কথাই বলবো যে অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের সাবজেক্ট, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার অঙ্কের প্রতি যে মেধা সেই মেধা আরো বেশি পরিস্ফুটন ঘটবে, তাহলে তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এটা আমি আশা রাখবো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে এই ধরনের এডুকেশনাল ভিডিও তোমরা পাবে ইংরেজি সাবজেক্টের উপরে এবং ম্যাথের উপরে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবারও পরের ক্লাসে অবশ্যই দেখা হবে। দ্যাটস অল ফ্রম দি নলেজ অফ